সন্ধ্যাবেলায় মাম্মামকে রেডি করে দিয়েছিলাম। তারপরে ও চিরুনি নিয়ে একটু খেলা করছিল। তখন আমি ওর এই ভিডিও ক্লিপটা শুট করেছিলাম। অরিজিনাল ভয়েসটা রেখেছি যাতে ও বড় হলে দেখতে পারে যে ও কত দুষ্টুমি করতো। আর এই জিনিসগুলো না খুব কিউটও লাগে। তারপরে মা, আমরা পরপর রেডি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার কোনো ওকেশন লাগে না। যখনই আমার মনে হয় আজ একটা স্পেশাল ডে, সেটা রাধা অষ্টমী, জন্মাষ্টমী বা কোনো কেউ গেস্ট আসতে চলেছে বাড়িতে, তখনই আমি ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিই। আর বাচ্চাদের তো কোনো ওকেশন লাগে না সত্যি কথা বলতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা বাচ্চার প্রত্যেক দিনের এই অল্প, অল্প করে বেড়ে ওঠা, ম্যাচিওর হওয়া, এগুলোই কিন্তু একটা সেলিব্রেশন ইন ইটসেলফ। এই যে দেখো ওকে মা একটুখানি হাঁটানোর চেষ্টা করছিল বা হাঁটতে পারছে না এখনো। এখনো ও শুধুমাত্র জাস্ট দাঁড়াতে পারছে, তো টলটল করে পড়ে যায়, সাপোর্ট নিয়ে আস্তে, আস্তে দাঁড়ায়। আর আমরাও চেষ্টা করি ওকে মাঝে, মাঝে দাঁড় করানোর। এতে আস্তে, আস্তে ওর ফুট স্টেপগুলো রেডি হবে, ও পা ফেলতে শিখবে। আর এই আন্টিরা আজকে এসেছিল আমাদের বাড়িতে, একটা ছোট্ট খিচুড়ি পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এনারা হলেন শ্রীর দিদুন। আর মজার কথা কি জানো, আর শ্রী সকালে গিয়ে এই আন্টিদেরকে নিমন্ত্রণ করে এসেছিল আজকের পার্টির জন্য। অ্যাকচুয়ালি আমি দেখেছি ও লোকজনকে খুব পছন্দ করে, যখনই আমাদের বাড়িতে কেউ আসে ও কিন্তু খুব হ্যাপি হয়ে যায়। আর এই আন্টিদের সাথে তো ওর আলাদাই একটা বন্ডিং আছে, ছোটবেলা থেকে দেখছে মায়ের সব বান্ধবীদের। আর ও খুব রিলেট করে, খুব ভালোবাসে, হ্যাপি হয়ে যায়। আর এই যে আরেকটা পুচকেকে দেখছো, ওর নামও শ্রী। ও জাস্ট 15 to 20 মিনিটস বড় আমার শ্রীয়ের থেকে। ওদের দুজনের নিকনেম সেম, যদিও ভালো নামগুলো আলাদা। আজকে ওই বেবিটাও এসেছিল, ওরা দুজন মিলে একটু খেলা করছিল। আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে সোশ্যালাইজিং করানো খুবই ইম্পর্ট্যান্ট।